গা গা মা মা পা পা ধা ধা নি নি সা। ইদানিং প্রতিদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে প্রহরপ্রিয়তির সকালের খুনসুটি। এভাবেই তারা হারমোনিয়াম বাজাতে বাজাতে খুনসুটি করতে শুরু করে দেয়। যেহেতু গতকাল ছিল শুক্রবার, এজন্য একটু ইচ্ছাকৃতভাবেই ঘুম থেকে দেরি করে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠেই একদম নাকে মুখে অবস্থা আমার। প্রহরের বাবা তো তার ল্যাপটপ নিয়ে তার কাজ নিয়ে বসে পড়েছে। প্রহরপ্রিয়তিও হারমোনিয়াম বাজাচ্ছিল আর এদিকে অনেকগুলো সবজি এনে রেখেছে। প্রহরের বাবা কয়দিন ধরে বলছিল যে আমাকে একটু সবজি খিচুড়ি করে দাও। ইচ্ছা ছিল সকালবেলায় সবজি খিচুড়িটা করে ফেলবো, কিন্তু সময়ের সাথে কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না। এক প্রকার নিরুপায় হয়েই প্রহরের বাবাকে বললাম, এখন তুমি রুটি আর ডিমটা খেয়ে ফেলো, আর দুপুরবেলা আমি আজকে তোমাকে সবজি খিচুড়ি করে দিব। একটা বিষয় দেখে খুবই অবাক হলাম। আমি আগে কিন্তু নিয়মিত ব্লগ ভিডিও দিতাম, কিন্তু প্রহরপ্রিয়তির বিভিন্ন ব্যস্ততা, তাদের পড়াশোনা সবকিছু মিলিয়েই আমি যেন কোনোভাবেই ব্লগ ভিডিও তৈরি করার মতো স্কোপ পাচ্ছিলাম না। এই প্রহরপ্রিয়তির পরীক্ষা শেষ হয়েছে মাত্র, আমি চিন্তা করলাম যে এখন অন্তত দুটো করে হলেও সপ্তাহে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে তো অনেকে আমাকে মেসেজ করেছে, তোমার ব্লগ ভিডিও দেখতে পাচ্ছি না কেন, তাড়াতাড়ি ব্লগ ভিডিও দাও, তুমি অনেক মিস করছি তোমার ব্লগ ভিডিও। যাই হোক, আমার প্রহরপ্রিয়তির গান বাজনা শেষ। আর প্রিয়তির যেহেতু এখন পড়াশোনা মোটামুটি নাই বললেই চলে, সে কিন্তু রীতিমতো তার ডলটাকে পড়াতে বসে গেছে। আর এর মধ্যে আমি সবজিগুলো নিজ হাতে একদম যত্ন সহকারে কেটে নিয়েছি। প্রত্যেকটা ঋতুরই একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে। শীত লাগবে তো কি হয়েছে, গায়ে কয়েকটা কাপড় চোপড় বেশি করে চাপিয়ে নিলেই তো শীত শেষ। আর আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের কথা তো বলতেই না, তারা তো শীতকে একটা উৎসবে পরিণত করে ফেলি, কারণ শীতকাল খুব অল্প সময়ের জন্য আসলে আমরা পাই। গ্রামের দিকে শীতটা একটু বেশি পরিমাণে থাকলেও শহরের মধ্যে শীত খুঁজে পাওয়া বড়ই মুশকিল। তাই প্রতি বছরই শীতকালে সবসময় চেষ্টা থাকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করা, নিজের সব পেন্ডিং যে ইচ্ছাগুলো আছে সেগুলোকে পূর্ণ করা। তোমরা কি করো? আমি তো সবগুলো একদম সারি সারি ভাবে সেট করে রাখি যে কখন কোনটা করব। আর প্রহরপ্রিয়তির এই একটা মাসই বন্ধ থাকে। যাই হোক, ওভারঅল কিন্তু শীতকাল খুব মজা করেই কাটে। যেহেতু আমার হাতে খুব বেশি সময় নাই, এজন্য অল্প করে মাছ ভেজে নিলাম। আর বিশেষ যে জিনিসটা আছে প্রহরের বাবার পছন্দের, খুব পছন্দের, সেটা হচ্ছে এই যে কচি লাউ পাতা। এটাকে খিচুড়ির মধ্যে খেতে, ডালের মধ্যে খেতে প্রহরের বাবা ভীষণ পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি শুক্র শনিবার করে প্রহরের বাবার পছন্দের খাবারগুলো তৈরি করে তাকে খাওয়াতে। যেভাবে ভূমিকম্পের উপদ্রব বাংলাদেশে বেড়েই চলেছে, তাতে করে কোনোভাবেই শান্তি পাচ্ছি না, সবসময় একটা আতঙ্ক কাজ করছে। যাই হোক, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে খুব ভালো থাকো।